রাঙানো ২১শে ফেব্রুয়ারি মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠায় আত্মোৎসর্গ করা বীর শহীদদের স্মরণে গভীর শ্রদ্ধায় নত হয় বাঙালিরা। প্রভাতের প্রথম প্রহরেই শহীদ মিনারে জমে ওঠে শ্রদ্ধা আর ভালোবাসার ঢল। শনিবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে ২১-এর প্রথম প্রহরে সারা দেশের মতো রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচির সূচনা হয়। প্রথমে শ্রদ্ধা জানান বিভাগীয় কমিশনার শহীদুল ইসলাম এবং রংপুর-৩ আসনের সংসদ সদস্য ও জামায়াতের কেন্দ্রীয় নেতা মাহবুবুর রহমান বেলাল। পরে ডিআইজি, মেট্রোপলিটন কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। ভাষা আন্দোলনের চেতনা সমুন্নত রেখে ৭১ এবং ২৪-এর শহীদদের স্মরণ করে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জনপ্রতিনিধিরা। ১৯৫২ সালের পর আমরা দীর্ঘ পথ পরিক্রমা করেছি। এই দেশে আমরা ভাষার যে মর্যাদা, ভাষার যে বাংলা ভাষার যে অবস্থান এখন আমরা নির্ধারণ করতে পারি নাই বা যথাযথ সম্মান দিতে পারি নাই। তারই একটা অর্থ আমরা সহজেই বাংলা ভাষায় সব কিছু লিখতে পারি, বিচারালয়ে রায় দিতে পারি, আমাদের যে সাইনবোর্ডগুলো আছে সেখানে বাংলায় লিখতে পারি। এ ব্যাপারে আমি মনে করি দেশবাসীকে এগিয়ে আসতে হবে এবং আজকের দিবসের সার্থকতা হলো এটাই যে ভাষার জন্য যারা জীবন দিয়েছেন তাদের সম্মানের জন্য, তাদের জীবনদানকে সার্থক করার জন্য অবশ্যই বাংলা ভাষার সঠিক মর্যাদা আমাদের প্রতিষ্ঠা করতেই হবে। ভাষা আন্দোলনের গুরুত্বের কথা তুলে ধরে প্রশাসনের পক্ষ থেকেও ভাষা শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানানো হয়। সেই সাথে বাংলা ভাষা চর্চায় জোর দেওয়ার কথা বলা হয়। ২১শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। আসলে এটি ভুলবার মতো নাই। এই ২১ থেকেই শুরু হয়েছে আমাদের যাত্রা। এই ভাষা আন্দোলনের মধ্য দিয়েই আমাদের অধিকার আমরা প্রতিষ্ঠিত করেছি, নিশ্চিত করেছি। এই অধিকার, ভাষার অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়েই আমরা আমাদের জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন স্বাধীনতা লাভ করেছি। বাংলা ভাষা আমাদের সেকেন্ডারি ভাষা হিসাবে ইংরেজি ভাষাকেও আমাদের রপ্ত করতে হবে, নাইলে বিশ্বের দরবারে আমাদের যে পদচারণা, সে পদচারণা করতে গেলে আমাদের এটির উপর দক্ষতা অর্জন করতে হবে। তা আমরা অবশ্যই বাংলাকে গুরুত্ব দিয়েই আমরা এগিয়ে যাব। পরে বিএনপি ও এর অঙ্গ সংগঠন সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। ভোরের আলো ফুটতেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে শহীদ মিনার প্রাঙ্গণ। শ্রদ্ধা জানাতে আসা সাধারণ মানুষরা বলেন, ভাষার জন্য একমাত্র বাঙালি জাতি প্রাণ দিয়েছে। তারা রাষ্ট্রীয়ভাবে শুদ্ধ বাংলা ভাষা চর্চায় কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। দেশে নতুন সরকার এসেছেন, আন্তর্জাতিকভাবে যাতে বাংলা ভাষা পৃথিবীর সমস্ত দেশের মানুষই বোঝে। যদিও মর্যাদা পেয়েছি, সেটাকে ধরে রাখা আমাদের নৈতিক দায়িত্ব, রাষ্ট্রীয় দায়িত্ব বলবো আমি। এটার পিছনে যে ত্যাগ তিতিক্ষা রয়েছে, যেভাবে আমরা অর্জন করেছি, এটা বিশ্বে খুব বিরল। বাঙালি জাতির অন্যতম একটা অর্জন। পৃথিবীর একমাত্র জাতি হলো এই বাঙালি জাতি, যে ভাষার জন্য যুদ্ধ করতে হয়েছে। ২১-এর চেতনায় শুদ্ধ ভাষা চর্চার অঙ্গীকারে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করছে রংপুরবাসী। মাজহাবিন মৌ, আরএনবি নিউজ।